কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার এক ভয়াবহ সহিংসতার সাক্ষী থাকে গোটা দেশ। বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ডাকে সারা রাত তাণ্ডব চলবে এই ঘোষণার পর থেকেই শুরু হয় নারকীয় অধ্যায়। আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। গেরুয়া পতাকা হাতে এবিভিপি সমর্থকরা ৪ নম্বর গেটে উঠে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতীক পদ্মকে পদদলিত করে। পাথর, ডিম, ইট, জুতা কি নেই সেই হামলায়। অথচ এসব ঘটে পুলিশের চোখের সামনে। পুলিশ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এর আগে সারা রাত ধরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সন্ত্রাসের ঘটনা ঘটে। বহিরাগত দুষ্কৃতিকারী ক্যাম্পাসে ঢুকে অরবিন্দ ভবনে আগুন দেয়, পোস্টার ছিঁড়ে ফেলে, ছাত্রাবাসের গেট ভাঙার চেষ্টা করে। শিক্ষার্থীদের চিৎকার উপেক্ষা করে পুলিশ কিছুই করেনি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী জানান, তিনি যদি দরজা খুলতেন তাহলে ভেতরে আটক ৩৫ জন শিক্ষার্থীকে হত্যা করা হতো। এমনই ছিল পরিস্থিতি। শিক্ষক সমিতি জানিয়েছেন, এই সহিংসতার ভাষা নেই। উপাচার্য তদন্ত কমিটি গঠনের কথা বললেও শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, এবার পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে। এক সাংবাদিককে এবিভিপি সমর্থকরা হুমকি দেয় রাতে দেখা করি বলে। আন্দোলনকারীরা বিজেপির দিকে ইঙ্গিত করে বলছেন, এই সন্ত্রাসকে নাকি গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইক আখ্যা দেওয়া হচ্ছে। বস্তুত এই ঘটনা কেবল যাদবপুরের নয়, এই হলো গণতন্ত্রের উপর হামলার আরেকটি চিহ্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও ভয়ে আছে, কারণ মনে হচ্ছে কেউ যেন ক্যাম্পাসে অবাধে প্রবেশ করতে পারে। পুলিশের ব্যর্থতা, বিজেপি নেতার উস্কানি এবং সন্ত্রাসের রাজনীতি সব মিলিয়ে যাদবপুরে যে অধ্যায় রচিত হলো তা ভারতের শিক্ষাঙ্গনের জন্য এক লজ্জার কালো দাগ হয়ে থাকবে।